লিখছেন? এসব কি লিখছেন আপনি? হ্যাঁ, এটা একটা প্রেসক্রিপশন হতে পারে? দেখেন আপনি চাইলেই এখান থেকে যেতে পারবেন না। আমি আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই। অতএব যতক্ষণ চিকিৎসা শেষ না হবে আপনি যেতে পারবেন না। বেশি কথা বললে কলসিটা কিন্তু আমি আপনার মাথায় ভাঙবো। প্লিজ আপা, দয়া করে পুরা কলসিটা ভরেন। স্যার খুবই রাগী মানুষ, প্রেসক্রিপশনের বাইরে যাওয়া যাবে না। গণিত বইয়ের বানরের মতন গাছে একবার উঠতেছেন একবার নামতেছেন, আর আমি তো গাছে কোনো নারিকেলও দেখতেছি না যে আপনি নারিকেল পারবেন। রফিক ভাই আছে না আমগো ডাক্তার সাহেব, সে কইছে 30 বার গাছে উঠতে আর নামতে। আসলে তো হ্যাঁ আসল ডাক্তার না, বুয়া ডাক্তার, মানে হাতুড়িয়া ডাক্তার করে এইটা। বুয়া ডাক্তারের প্ল্যান হচ্ছে আপনাদের গ্রামের সহজ সরল মানুষদেরকে বুড়ায়া টাকায় নিয়ে কিডনি, চোখ এগুলো সব বিক্রি করে দেওয়া। হায় 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 সর্বনাশ। ওই বজ্জাত মাইয়াটা কই? কেডা? কার কথা কইতাছস বাজান? আরে ওই যে চেয়ারম্যানের আইসা অকর্মা বেয়াদব ঝগড়াইটা মাইয়াটা, ওইটা কই? কি বলছেন আপনি? আমি বিয়াদব, আমি ঝগড়াইটা? হ্যাঁ, আম্মা যান তাড়াতাড়ি হাতের কাজ করেন, মাটি কাটা হইতাছে না। যদি রফিক বাবা যে দেখে ঠিক মতো মাটি কাটতেছেন না, তাইলে কিন্তু শাস্তি ডবল হয়ে যাইব। ধরেন আজকে আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিলাম। বাহ বাহ বাহ, আজকে তো দেখতেছি ডাক্তারের উপরে ডাক্তারি। হ্যাঁ, উনি বললো যে আপনি ওনার গার্লফ্রেন্ড। আমি ওনার গার্লফ্রেন্ড না, উনি আমার বয়ফ্রেন্ড। আর আপনার মাথাটা আসলেই সমস্যা। আপনি এক পক্ষের কথা শুনে যে উল্টাপাল্টা লাইফ করতেছেন। এই এত কিছু জানেন আপনার কি দরকার? এটা ভিডিও দিতে কইছি, ভিডিও দেন, ইন্টারভিউ দেন।